প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা সদ্য শিক্ষক হতে যাচ্ছেন, আ আপনাদের শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বর্তমান যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটি নিয়ে। তবে বন্ধুরা, আপনারা একটি কথা অবশ্যই অবগত আছেন যে সরকার সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। সেজন্য হয়তোবা আপনাদের প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি যে ফ্যাসিলিটিসটা ছিল সেটি হয়তো থাকবে না। তবে না থাকলেও তার সম্পূর্ণ স্কেলের টাকাটি হয়তোবা আপনাদের দিয়ে দেওয়া হবে। তবে আপনাকে সার্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হওয়া লাগতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নেই আপনি শিক্ষকতা পেশায় জয়েন করলে আপনার পোস্ট অনুযায়ী আপনি কত টাকা বেতন ভাতা পাবেন, সেই চার্টটি আমরা দেখে নেই। তো বন্ধুরা, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ যে ধাপ, এটি সাধারণত ৩ টি ধাপে শিক্ষক নিয়োগ হয়। প্রথমত কলেজ পর্যায়ে, দ্বিতীয়ত স্কুল পর্যায়ে, তৃতীয়ত স্কুল 2 পর্যায়ে। তো আমরা প্রথমেই দেখব আ কলেজ পর্যায়ে, অর্থাৎ আপনি প্রভাষক হিসেবে কোনো কলেজ বা প্রভাষক বা লেভেলে কোনো কলেজ পর্যায়ের মাদ্রাসায় যদি জয়েন করেন, সেক্ষেত্রে আপনার ফ্যাসিলিটিস কী হবে? আ দেখা যাচ্ছে আপনার আপনার মূল বেতন হবে ৳২২,০০০। আপনি বাড়ি ভাড়া পাবেন ৳১,০০০, চিকিৎসা ভাতা ৳৫০০। সর্বমোট আপনি ৳২৩,৫০০ পাবেন। ১০ বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে আপনার মূল বেতন হবে ৳৩৫,০০০, বাড়ি ভাড়া ৳১,০০০, চিকিৎসা ভাতা ৳৫০০, সর্বমোট ৳৩৬,৫০০। প্রমোশন পেয়ে আপনি যদি প্রিন্সিপাল হন, সেক্ষেত্রে আপনার মূল বেতন হবে ৳৫০,০০০, বাড়ি ভাড়া ৳১,০০০, চিকিৎসা ভাতা ৳৫০০, সর্বমোট ৳৫১,৫০০। সহকারী শিক্ষক স্কুল, এখানে সাধারণত ২ টি গ্রেডে ভাগ করা রয়েছে। একটি ১১ গ্রেড এবং একটি ১০ম গ্রেড। তো ১১তম গ্রেডে আপনার যদি বিএড না থাকে, সেক্ষেত্রে আপনার জয়েন করার সাথে আপনার মূল বেতন হবে ৳১২,৫০০। আপনি বাড়ি ভাড়া পাবেন ৳১,০০০, চিকিৎসা ভাতা ৳৫০০, সর্বমোট ৳১৪,০০০। সহকারী শিক্ষক আ ১০ম গ্রেড, অর্থাৎ আপনার যদি বিএড থাকে, সেক্ষেত্রে আপনার বেসিক হবে ৳১৬,০০০, আপনার বাড়ি ভাড়া হবে ৳১,০০০, চিকিৎসা ভাতা ৳৫০০, সর্বমোট আপনি ৳১৭,৫০০ পাবেন। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, বিএড করার জন্য আপনাকে ৫ বছর সময় দেওয়া হবে এবং ১০ বছর ১০ম গ্রেডে চাকরি করার পর সিনিয়র শিক্ষকে আপনি উন্নীত হবেন। সেক্ষেত্রে আপনি ৯ম গ্রেডে চলে যাবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র শিক্ষক স্কুল 2 পর্যায়ে আপনি ১৬তম গ্রেডে বেতন পাবেন। আপনার মূল বেতন হবে ৳৯,৩০০, বাড়ি ভাড়া ৳১,০০০, চিকিৎসা ভাতা ৳৫০০, সর্বমোট ৳১০,৮০০। উপরের বেতন কাঠামো ছাড়াও আপনার কিছু ফ্যাসিলিটিস রয়েছে। সেটি হচ্ছে, উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 25% করে ২ টি উৎসব ভাতা পাবেন। এটি সাধারণত ঈদ এবং কোরবানির যে উৎসব রয়েছে, সেই উৎসব দুটিতে আপনারা 25% উৎসব ভাতা পাবেন। মূল বা বেসিকের বেতনের 20% বৈশাখী ভাতা পাবেন বছরে ১ বার। উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের 5% ইনক্রিমেন্ট পাবেন। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের 5% একটি ভাতা প্রদান করা হয়। তো আপনি আ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য, যেটাকে আমরা প্রণোদনা বলি, আপনি এই প্রণোদনাটি পাবেন। তবে সর্বনিম্ন ৳১,০০০,
অর্থাৎ ৳১,০০০ কম নয়। কিন্তু বেশি হলে যদি 5% হিসেবে আপনার বেশি আসে, তাহলে আপনি বেশি পাবেন। এছাড়াও কিছু প্রতিষ্ঠান রয়েছে আ সেখানে তাদের ছাত্রছাত্রী থেকে বাৎসরিক যে বেতন বা ফিস নেওয়া হয়, তার খরচ করার পরেও অর্থাৎ স্কুলের ব্যয়ভার করার পরেও অর্জিত যে টাকা থাকে সেটি শিক্ষকদের মাঝে বন্টন করা হয়। তো বন্ধুরা বর্তমান নিয়ম অনুযায়ী আ আপনি যদি সার্বজনীন পেনশন স্কিমে না যান, সেক্ষেত্রে আ আপনার এই ৩ টি ক্যাটেগরিতেই বেসিকের 10% কাটা হবে প্রভিডেন্ট ফান্ডের জন্য আ বা ওয়েলফেয়ার ফান্ড যেটাকে বলা হয় সেটার জন্য 10% কাটা হবে। আর হয়তোবা সামনে এমন হতে পারে যে আপনি যদি সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হন, সেক্ষেত্রে আপনার এই টাকাটা হয়তোবা নাও কাটা হতে পারে। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে সার্বজনীন পেনশন স্কিমে যুক্তর যে একটি অ্যামাউন্ট রয়েছে নির্দিষ্ট, আ সেটি আপনার কাটা হতে পারে। তো বন্ধুরা এছাড়াও আ শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ফ্যাসিলিটিস রয়েছে। যেমন আপনার ট্রেনিং, মাস্টার ট্রেনার, আপনার খাতা দেখা, পরীক্ষার ডিউটি ইত্যাদি। এ সমস্ত অসংখ্য ফ্যাসিলিটিস রয়েছে। তো বন্ধুরা আ আপনি জয়েন করলে বা একটি প্রতিষ্ঠানে আপনি প্রবেশ করলে তখন হয়তোবা আপনি আস্তে বুঝবেন। আ তো আবারও আপনাদের মাঝে একবার শুভকামনা জানালাম। আপনারা সদ্য শিক্ষক হতে যাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা আজ আর নয়, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।